কোনোদিন বৃদ্ধ হবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার কাজে লাগাবে, বিদায় একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কিরকম বানাইছে আর কি ডিজাইনের বানাইছে। এই জন্য বললাম, যুবকের যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে 14 তারিখ উদযাপন করতো না। জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে 31st নাইট করতো না। কেননা জান্নাতে তো 24 ঘন্টাই ফুর্তি আর ফুর্তি। হ্যাঁ কি মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। দুনিয়ার মতো 3 মিনিটের গান না, জান্নাতের গান তো টানা 40 বছর চলবে, কিন্তু মন ভরবে না, ভাববে 2 মিনিট বুঝি হইল। আর জান্নাতে তোমার এখন তো যুবকরা নেটে দেখে, একজন আরেকজনরে খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম, দিতে দেরি, জুসে আসতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে, মোবাইলে হাত ঢোকে না, ও কোথায় গাইতেছে কে জানে, তো মোবাইলই টাচ করে মজা নেয়, ঠিক না? জান্নাতে এরকম না, যে তোমাকে গান শোনাবে, গান শেষ গালে চিমটি দিবে আর বলবে গানই শুনবি আর কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। ও তোমার হয়ে যাবে চিরদিনের জন্য। যে নাচ দেখাবে ও চিরদিনের জন্য তোমার হয়ে যাবে, 40 বছর নাচবে, আলাদা কোনো লাইট সাইটের দরকার হবে না। ওর প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। এই জন্যই বলতেছিলাম একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, আসলেই কি আমি মানুষ? মানুষ হইতে হইলে তো মানবতা লাগবে। আমার ভিতরে মানবতা কতটুকু? মুসলমান হিসাবে যে আমাকে অস্তিত্ব দিলেন, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? উম্মতে মুহাম্মদী বানায়া আমার যে ভাগ্য খুলা দিলেন, কপাল খুলা দিলেন, এত বড় কপাল দিলেন যে মানুষ আল্লাহর সাথে কথা বলা গৌরব করে। কিছু নবীর কথা কোরআনে আছে যিনারা আল্লাহর সাথে কথা বলছেন, বিতায় গৌরবের ওনাদের মাথা বড় উঁচা। আর স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় এই কালামুল্লাহ আল্লাহ আমাদেরকে দিলেন। আমার কপাল কত বড় করলেন! ওই নবীর উম্মত হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমার সাথে কথা বলতে চান। কোরআন এটা কোরআন না, এটা কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। যে এটা পড়বে সে এই কথা বলতে পারে কসম খায়া যে আমি কোরআন পড়তেছি না, আল্লাহ আমার সাথে কথা বলতেছে। এই জন্যই তো এটা পড়লে 1 হরফে 10 নেকি। আল্লাহর কালাম যদি না হইতো, আল্লাহ যদি কথা না বলতেন, তাহলে এত বড় সওয়াব হতো না। কোনো আসমানি কিতাব পড়লে সওয়াব হবে, হুজুররা এরকম কোনো দলিল বা প্রমাণ দিতে পারবে না। কিন্তু কোরআন অক্ষর উচ্চারণ করতে দেরি, 10 নেকি মিলতে দেরি হবে না। আল্লাহ কথা বলতে চান। আল্লাহ আমাদের মাথায় শ্রেষ্ঠত্ব মুকুট দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিলেন। একটা তো দেখাইলাম, ভাগ্য যদি নাই খুলতো তো আল্লাহ আমাদের সাথে কেন কথা বলতে চাইতো? আল্লাহ তো কারোর সাথে কথা বলেন না, আমাদের সাথে কেন বলতে চাইলেন? বোঝা গেল আমাদের ভাগ্য অনেক বড়।
আমাদের ভাগ্য যদি বড় না হইতো তাইলে এক রাত্রে আমরা 83 বৎসরের ইবাদত কেন পাইতাম? তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতো যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ? বলছে প্রমাণ, বলে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো যুবক, সারাদিন নেটে কত গুনাহ করো? সত্য করে বলো তো, শুধু গান আর নাচ না ছাড়া যা তোমরা সারাদিন দেখো, খোদার কসম যদি সমাজ জানতো, মা বাবা যদি জানতো, কি বলো? একটু আগেই তো আমি দেখাইলাম, মা বাবা যদি জানতো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? হ্যাঁ, কে লুকায়? এটা ভালোবাসার প্রমাণ না? প্রমাণ না, এটা তো ভালোবাসা, এই জন্য লুকাইতে থাকেন। বরং আল্লাহ তো বলে আযকুরুকা আস্তুরুকা ওয়ালা তাকশানি, গুনাহ তোর মজা লাগে, লুকাইতে আমার মজা লাগে। গুনাহ তুই ভালোবাসিস, লুকাইতে আমি ভালোবাসি। গুনাহ তোর পছন্দ, লুকানো আমার পছন্দ। আর কেমনে বুঝাবে? আদম আলাইহিস সালাম তো এটাই বললেন যে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিলেন উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কেমন ভালোবাসা! শুধু এইখানেই তো শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না, আরো উনি প্রমাণ দিছেন। আরো আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে চলে আসছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রত্যেককে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে এবং জান্নাত হাতে দিয়া দেবে। তাইলে বলো, আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ, কিন্তু আমাদের ভিতরে আজকে মানবতা কতটুকু? মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না। আজকে আমাদের সমাজের মানুষ, বলো আজকে দুনিয়ার মানুষ, মানুষের থেকে যতটুকু অতিষ্ঠ, মানুষের কারণে যতটুকু অতিষ্ঠ, এতটুকু অতিষ্ঠ তো কেউ না, কোনো প্রাণীর ঠিকানা। মানুষ মানুষের থেকে যতটুকু আজকে অতিষ্ঠ, মানুষ মানুষের হাতে যতটুকু নির্যাতিত। মাঝে মাঝে দেখলে তো আশ্চর্য লাগে, এই যে সারাদিন অটো চালায়, ওদেরকেও শেষ বেলা টাকা দিতে হয়। দিতে হয় না? চান্দা দিতে হয় না? হ্যাঁ, ওই বেটায় তো অটো চালাই সংসার চালায়, ঠিক না? দিতে হয় না? হয় না? হ্যাঁ, কে নেয়? আফ্রিকার জঙ্গলের প্রাণী আইসা, না সুন্দরবনের বাঘ আইসা, না সুন্দরবনের সিংহ আইসা? কে নেয়? হ্যাঁ, তো এটা মানুষ হলো কি করে? আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে যে আমি মানুষ জন্ম দিছি তোকে, তুই মানুষ হিসাবে আসতে হবে, তাইলে আমার কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, চিরদিনের জান্নাত পাবে, যেখানে সুখ আর সুখ। এরকম বালুর মাটি, জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার, মুস্কার জাফরান। এরকম দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। বিশ্বাস হয় না? আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, আমরা চোখে দেখা বলতেছি, মাইনা নেন। এরকম ছোট ছোট তালা, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 3 গুণ বড়।
যাকেই দিবে এই কমসে কম বলবে জায়গা পাবে কই। এখন বিজ্ঞানের যুগ, জায়গা দেখানোর প্রয়োজন হয় না, তারপরও দেখায় দিতেছি। সূর্যটা দুনিয়ার থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, এইবার 3 দিয়া বাগ দেন, দেখেন কয়জন মানুষের জায়গা হয়। সূর্যের পাশে একটা আছে অ্যান্ড্রোমেডা নক্ষত্র, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এইবার দেখেন ওইটাতে জায়গা কতগুলার হয়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এবার চিন্তা করেন ওটাতে জায়গা কতগুলার জায়গা হবে। এরকম দেখাইলে আমি 10টা দেখাইতে পারি। মাত্র 800 কোটি মানুষ বর্তমানে, এগো জায়গা হয়ে আরো এরকম 3 গুণ মানুষের জায়গা হবে এই 10টার ভিতরে। বাকিটা তো রয়েই গেল। বাকিটা তো আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে, সৌরজগতও কিন্তু গ্রাম আছে, গ্রাম। আমাগো বাড়িটা এই দুনিয়াটা যেই গ্রামে, ওই গ্রামে যেই গ্রামে সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, আমাদের দুনিয়ার মতো এরকম 47,000,000 আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। এটাই বিজ্ঞান বলতেছে একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, এটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের যেই জায়গায় আছে ওটাকে ছায়াপথ বলে। আমাদের গ্রামটা সহ আরো 47,000 গ্রাম আছে। আরে বুঝছেন, আমাদের গ্রামটা এতটুক ছোট যে যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তো আমাদের গ্রামটার এই মাথাতে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। জায়গার অভাব নাই। এটা বুয়া, শয়তান আমাদেরকে বুঝায়। কিছু বুদ্ধিজীবী আছে আমাদেরকে বুঝায় এত জায়গা কই পাইব। হুজুররা কয় আরে যদি বিজাই ছাগল, তবু বিজ্ঞানী তো বলতেছে দুনিয়ায় যেরকম গ্রাম পাড়োয়া ইউনিয়ন, ইউনিয়ন পাড়োয়া থানা, থানা পাড়োয়া জিলা, জিলা পাড়োয়া বিভাগ, বিভাগ পাড়োয়া দেশ, দেশ পাড়োয়া মহাদেশ, এরকম সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে। কিন্তু বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান। কত? তো বিন্দুর সমান। এবার প্রথম আকাশ কত বড়? প্রথমটা দ্বিতীয়টার সামনে এই পুরা মাঠের মধ্যখানে যদি একটা ফুটবল রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এবার দ্বিতীয় আকাশের উপরে কত জায়গা আছে? কি দুনিয়ায় তো কত জায়গা আছে, বিজ্ঞান এখন পর্যন্ত খুঁজেই পায় না যে এইখানে এই সমস্যা কেন। ঠিক না? আছে না দুনিয়া এরকম জায়গা? বিজ্ঞান খুঁজা পায় না যে এইখানে এই সমস্যা কেন। কত জিনিসই তো দুনিয়ার এই মাটির উপরে বিজ্ঞানের চোখের অন্তরালে আছে। আমরা তো ছোটবেলাতে শুনে আসছি লালবাগ কিলার ভিতরে একটা সুরুং আছে, যেটা গেট দিয়ে আটকানো। ওটার ভিতরে কাউকে যাইতে দেয় না, কেউ গেলে আর ফেরত আসে না। কি আপনি শোনেন নাই? ছোটবেলার থেকে শুনতেছি। বিজ্ঞান আইনা ছেড়া দিলে পারে না বাংলাদেশ সরকার যে বিজ্ঞান